ওয়েলকাম টু ধীমান স্যার ক্লাসেস। ধীমান স্যার ক্লাসেসে সকলকে স্বাগত জানায়। ধীমান স্যার ক্লাসেসের মূল মন্ত্র হলো বি পজিটিভ, বি ফোকাসড, বি প্র্যাকটিক্যাল। আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা নতুন ক্লাস। আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ান ইকোনমি সম্পর্কে। আজকে থেকে আমাদের নতুন লেসন শুরু হবে। ইন্ডিয়ান ইকোনমিটা বেশ কিছুদিন ধরে চলবে, বেসিক থেকে অ্যাডভান্সড লেভেলের। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় ইন্ডিয়ান ইকোনমি থেকে প্রচুর পরিমাণে পরীক্ষায় কোশ্চেন আসে, যে কোশ্চেনগুলি করতে গিয়ে অনেকে নাজেহাল হয়ে পড়ে, কারণ অনেক ছাত্রছাত্রীদের ইকোনমি সম্পর্কে একটা বিরাট ভয় কাজ করে। আমরা ইকোনমি বলতে বিভিন্ন বই যেমন রমেশ সিং বইটা সাধারণত প্রেফার করি, কিন্তু এই বইটা পড়তে গিয়ে আমাদের মনে একটা ভয়ের সঞ্চার হয়। আজকের ক্লাসে ইন্ডিয়ান ইকোনমির ইন্ট্রোডাকশন পার্ট, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইকোনমি অ্যান্ড ইকোনমিক্স। একদম এখানে বইয়ের কোনো ল্যাঙ্গুয়েজ নয়, গল্প করে হবে ক্লাসটা। সো আজকে শুরু করা যাক। ইকোনমি ইকোনমি হচ্ছে, ইট ইজ আ সিস্টেম হোয়ার অ্যান ইন্ডিভিজুয়াল or the entities such as corporation and governments play a role in the production and distribution of goods and services in a society. অর্থাৎ ইকোনমি এটা বইয়ের ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটার মাধ্যমে কি বলেছে না, তিনটে কিওয়ার্ড। নাম্বার ওয়ান প্রোডাকশন, নাম্বার টু ডিস্ট্রিবিউশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ইন এ সোসাইটি। তাহলে এই যে প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, গুডস অ্যান্ড সার্ভিসেস, এই পয়েন্টগুলো আমাকে বুঝতে হবে। তাহলে আমাদের সোসাইটিতে বা কোনো জিওগ্রাফিক্যাল এরিয়াতে যে ট্রানজ্যাকশন হচ্ছে, ট্রানজ্যাকশন কথার অর্থ হচ্ছে যে প্রোডাক্টিভ সার্ভিসগুলি আদান প্রদান করা হচ্ছে, টাকা পয়সা বিনিময় করা হচ্ছে, সেই যে আদান প্রদান, সেই যে বিনিময়, সেই যে স্ট্রাকচার, সেই গঠনকে বলা হচ্ছে ইকোনমি। তাহলে ইকোনমি সম্পর্কে আমি যদি বলি, ইকোনমির ক্ষেত্রে গভর্নমেন্ট বা কর্পোরেশন একটা ভীষণ পরিমাণে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং ইকোনমি সম্পর্কে মূল যে পয়েন্ট হচ্ছে, দ্য ফাংশন অফ অ্যান ইকোনমি ইজ টু ডিটারমাইন অ্যালোকেশন অফ স্কেয়ার্স রিসোর্সেস। তাহলে এখানের ইকোনমির মূল টার্মটা স্কেয়ার রিসোর্সেস। এই পয়েন্টটা আমরা আলোচনা করব। স্কেয়ার রিসোর্সেস মানে আমরা জানি যে কিছু রিসোর্স আছে, যে রিসোর্সগুলো কিন্তু লিমিটেড, যেমন ওয়াটার, যেমন কয়লা। কিন্তু আমাদের যে হিউম্যান নিডস বা হিউম্যান ডিজায়ার, সেগুলো কিন্তু লিমিটেড নয়, সেগুলো আনলিমিটেড। যেমন আজকে যদি কারো 2 চাকা গাড়ি থাকে, কালকে সে চাবে 4 চাকা গাড়ি, তারপরের দিন 8 চাকা, তারপরের দিন 12 চাকা, তারপরের দিন 20 চাকা। তাহলে হিউম্যান রিসোর্স লিমিটেড আর হিউম্যান ডিজায়ার আনলিমিটেড। এই যে রিলেশনশিপ, যে হিউম্যান ডিজায়ার আর রিসোর্স, এটাকেই বলা হচ্ছে ইকোনমি। এই যে সম্পর্কটা, ইকোনমি এটাকে বলা হচ্ছে। তাহলে ইকোনমিক্সটা কি? ইকোনমিক্স হচ্ছে, ইট ইজ আ সোশ্যাল সায়েন্স দ্যাট স্টাডিজ প্রোডাকশন, কনজাম্পশন অ্যান্ড ট্রান্সফার অফ ওয়েলথ। একদম বইয়ের কথা, এটা একদম পুরো গল্পটা দেখো। ইকোনমিক্স এটা একটা সাবজেক্ট। ইকোনমিক্স এমন একটা স্টাডি, এমন একটা সায়েন্স, যেটার মাধ্যমে একটা দেশের কতটা প্রোডাকশন, কতটা কনজাম্পশন, কতটা ট্রান্সফার অফ ওয়েলথ হচ্ছে সেটা জানতে পারি। তাহলে ইকোনমিটা কি? ইকোনমিটা হচ্ছে প্র্যাকটিক্যাল, আর ইকোনমিক্সটা হচ্ছে থিওরি।
ইকোনমিক্স থেকে আমি জানতে পারছি কিভাবে ডেভেলপ হচ্ছে, কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে প্রোডাকশনটাকে আরো উন্নত করা যায় বা কনজাম্পশন করা যায় বা ওয়েলথটাকে কিভাবে ট্রান্সফার করা যায়, সেটা হচ্ছে ইকোনমিক্স। অর্থাৎ আমি যদি এখানে একটা গল্প বলি যে অপারেশন করার বই আমি পড়ছি, যে ডান দিকে কাটতে হবে, বাঁ দিকে কাটতে হবে, তারপরে অপারেশন করতে হবে, তাহলে আমি অপারেশন করার যে বই সেটা পড়ে জানতে পারছি কিভাবে অপারেশন করে। তাহলে ওই যে অপারেশন করার যে বইটা, ওটা হচ্ছে ইকোনমিক্স। আর ডাক্তারবাবু যে পেটটা কেটে বা ছুরিটা চালিয়ে যে জিনিসটা বার করে দিচ্ছে বা যুক্ত করছে, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল, সেটা হচ্ছে ইকোনমি। তাহলে অপারেশন ডাক্তারবাবু করছে, ওটা প্র্যাকটিক্যাল, আর ডাক্তারবাবু পড়ছে, ওটা কিন্তু থিওরি। তাহলে ডিফারেন্সটা কি? একটা প্র্যাকটিক্যাল, একটা থিওরি। প্র্যাকটিক্যাল হচ্ছে ইকোনমি আর থিওরি হচ্ছে ইকোনমিক্স। তাহলে বোঝা গেল ইন্ডিয়া ইকোনমি আর ইকোনমিক্স এর মধ্যে ডিফারেন্স। এবার কোনো পার্টিকুলার এরিয়ার প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন হওয়াটাকে, সেটাকে বা ট্রানজাকশন হওয়াকে আমি ইকোনমি বলছি। এবং সেই কারণে দেখবে জার্মানিতে এই প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন এই প্র্যাকটিক্যাল, তাই সেটাকে জার্মান ইকোনমি। ইটালিতে হলে ইটালিয়ান ইকোনমি, ইন্ডিয়াতে হলে ইন্ডিয়ান ইকোনমি। আর কিভাবে অর্থনীতির উন্নতি করা হয় সেটা হচ্ছে ইকোনমিক্স, যে বিষয়টা সম্পর্কে আমরা কিন্তু জানতে পারি। ইকোনমিক্স সম্পর্কে কিছু কথা আমি বলি। ইকোনমিক্স শব্দটি একটি গ্রিক শব্দ ঐকোনোমিয়া থেকে এসেছে। এই ঐকোনোমিয়া শব্দটির অর্থ হলো ম্যানেজমেন্ট অফ এ হাউস হোল্ডার। ঐকোনোমিয়া শব্দের অর্থ কি? ম্যানেজমেন্ট অফ এ হাউস হোল্ডার। ম্যানেজমেন্ট অফ এ হাউস হোল্ডার মানে কি? মনে করো একটা বাড়িতে তুমি তোমার বাবা মা আছো, বাড়িটাকে তো একজন গার্ড করে কে? তোমার বাবা। তাহলে তোমার বাবা তোমার বাড়িটাকে কি করছে? রক্ষা করছে। ওকে, ঠিক তেমন ভাবে এই দেশটা মনে করো তোমার বাবা। ওকে, আর রক্ষা করছে কে? না, ইকোনমিক্স। তাহলে একটা জিনিস তুমি ভালো করে বোঝো যে ইকোনমিক্সটা হচ্ছে একাডেমিক ডিসিপ্লিন, ইকোনমিক্সটা হচ্ছে সোশ্যাল সায়েন্স, ইকোনমিক্সটা হচ্ছে একটা সাবজেক্ট। আমাদের চাকরির পরীক্ষায় যেটা লাগবে সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিক্স যেটা। এবং ইকোনমিক্সের ভিতরে যে বিষয়টা রয়েছে, দ্য স্টাডি অফ লেবার, দ্য স্টাডি অফ ল্যান্ড, দ্য স্টাডি অফ ইনভেস্টমেন্ট, দ্য স্টাডি অফ প্রোডাকশন, এইগুলো কিন্তু ইকোনমিক্সের ভিতরে রয়েছে। তাহলে ইকোনমি আর ইকোনমিক্স, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, আমি বলছি গল্পটা শুনো, গল্পটা তুমি বুঝতে পারবে। তাহলে অ্যাডাম স্মিথ in 1776 defined economics as the loss of production, distribution and exchange. অ্যাডাম স্মিথকে বলা হচ্ছে ফাদার অফ ইকোনমিক্স। অ্যাডাম স্মিথ হচ্ছে স্কটিশ ইকোনমিস্ট, যিনি কিন্তু ইকোনমিক্সকে বলছেন যে প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, এক্সচেঞ্জ সম্পর্কে আমরা কিন্তু জানতে পারি। এবং এই ইকোনমিক্স সম্পর্কে আমাদের একটা ধারণা হলো, ইকোনমিক্স সম্পর্কে একটা কিন্তু ধারণা হলো। নেক্সট পয়েন্ট, ইকোনমি ইজ আ স্টাডি অফ ম্যান ইন দ্য অর্ডিনারি বিজনেস অফ লাইফ। এই বক্তব্যটাই, মতামতটা দিয়েছেন আলফ্রেড মার্শাল। তার বইটার নাম হচ্ছে প্রিন্সিপলস অফ ইকোনমিক্স, 1890। এবং ইকোনমিক্সের মধ্যে
ব্রাঞ্চেস অফ ইকোনমিক্স, আমরা আলোচনা করব ব্রাঞ্চেস অফ ইকোনমিক্স। ব্রাঞ্চেস কটা আছে? দুটো। একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, নাম্বার 2 ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্সে ইন্ডিভিজুয়াল ইনকাম, ইন্ডিভিজুয়াল প্রাইসেস, ইন্ডিভিজুয়াল আউটপুট। মানেটা কি? মানেটা হচ্ছে যে যদি আমি গল্পটা যদি বলি যে আমি গাইঘাটা ধরলাম, গাইঘাটার ইকোনমি, সেখানে গাইঘাটার বিজনেসম্যান, গাইঘাটার ইনকাম, গাইঘাটার আউটপুট, গাইঘাটার মার্কেট। তাহলে মাইক্রো মানে কি? ছোট। তাহলে গাইঘাটা যদি ছোট হয় তাহলে ওয়েস্ট বেঙ্গল কি হবে? বড়। তাহলে ওয়েস্ট বেঙ্গলের ইনকাম, ওয়েস্ট বেঙ্গলের আউটপুট, ওয়েস্ট বেঙ্গলের প্রাইসেস, তাহলে ওয়েস্ট বেঙ্গল কি? বড়। কার সাপেক্ষে? গাইঘাটার সাপেক্ষে। তাহলে ওয়েস্ট বেঙ্গলটা হবে ম্যাক্রো ইকোনমিক্স। ম্যাক্রো মানে টোটাল মার্কেট বা হোল মার্কেট বা টোটাল প্রোডাকশন, ইনকাম, ডিমান্ড, সাপ্লাই, টোটাল ইকোনমি অফ দ্য কান্ট্রি। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স? মাইক্রো মানে ছোট। তাহলে গাইঘাটা বা কলকাতার ইকোনমিক্স আমি যদি ধরি, কলকাতাটা কি? ছোট। কার সাপেক্ষে? না দিল্লির সাপেক্ষে। বা কলকাতাতে যে পরিমাণে ইনকাম হচ্ছে, কলকাতাতে যে পরিমাণে মার্কেট প্লেস রয়েছে, কলকাতাতে যে পরিমাণে প্রাইস রয়েছে, যে ইন্ডিভিজুয়াল, সেটা হচ্ছে মাইক্রো। আর টোটাল প্রোডাকশন, টোটাল ডিমান্ড সাপ্লাই অফ দ্য কান্ট্রি, সেটা হচ্ছে ম্যাক্রো। তাহলে আজকে যে বিষয়টি আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স আর ম্যাক্রো ইকোনমিক্স। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের আজকের প্রথম টপিক। নেক্সট ক্লাসে আমরা আরো আলোচনা করব ন্যাশনাল ইনকাম, জিডিপি, জিএনপি, এই বিষয়গুলো সম্পর্কে। তাহলে আজকে আলোচনা কি কি করলাম একবার একটু ঝালিয়ে দিই। ইন্ডিয়ান ইকোনমির ইন্ট্রোডাকশন পার্ট, নাম্বার 1 পয়েন্ট, ইকোনমি আর ইকোনমিক্সের মধ্যে পার্থক্য। এক লাইনে বলছি, ইকোনমি হচ্ছে প্র্যাকটিক্যাল আর ইকোনমিক্স হচ্ছে থিওরি, যেটা সম্পর্কে আমরা সবকিছু জানতে পারি, প্রোডাকশন, কনজাম্পশন, ট্রান্সফার অফ ওয়েলথ। আর অ্যাডাম স্মিথকে কি বলা হয়? না ফাদার অফ ইকোনমিস্ট। এবং এই যে অ্যাডাম স্মিথ, ইনি ছিলেন স্কটিশ ইকোনমিক্সট। এবং ইকোনমি সম্পর্কে আলফ্রেড মার্শাল কি বলেছেন? না ইকোনমি হচ্ছে একটি স্টাডি। কার স্টাডি? না ইন দ্য অর্ডিনারি বিজনেস অফ লাইফ। মানেটা কি? প্রত্যেকটা মানুষ এক একজন ইকোনমিক্সট। আজকে আমি টাকা 10 টাকা, তার মধ্যে 2 টাকার পেন কিনছি, 3 টাকার খাবার খাচ্ছি, 4 টাকা ইউজ করছি, তাহলে আমিও একজন কিন্তু ইকোনমিক্সট। সেই কথাটা কিন্তু মার্শাল, আলফ্রেড মার্শাল কিন্তু বলেছে। বন্ধুরা, আজকে এই পর্যন্ত ক্লাসটা থাকলো। ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং বাংলায় ইকোনমিক্সের এইভাবে ক্লাসগুলো চলবে।